আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব জনমত জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে ট্রাম্প ও কমলা। এরপর জানিয়ে দেব বিজেপি কেন পশ্চিমবঙ্গ ভেঙে নতুন রাজ্যের দাবি তুলছে। আরও জানিয়ে দেব গাজায় জোড়া বিমান হামলা, নবজাতক সহ নিহত 15 ফিলিস্তিনি। এরপর জানিয়ে দেব আমি জানি না কোথায় যাব বলল বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এবং সর্বশেষ জানিয়ে দেব 1 মাসের মধ্যেই ফের কিউবা উপকূলে রুশ যুদ্ধজাহাজ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। জনমত জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে ট্রাম্প ও কমলা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে এতদিন সুবিধাজনক অবস্থানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই অবস্থা পরিবর্তিত হয়েছে। জরিপে ব্যবধান কমিয়ে ট্রাম্পের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। নির্বাচন থেকে আগেই সরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার জায়গায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস অল্পদিনেই জনসমর্থনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি চলে এসেছেন। গত বৃহস্পতিবার অন্তত 2টি এবং শুক্রবার একটি জনমত জরিপে দেখা গেছে 5 নভেম্বরের নির্বাচনের ফল নির্ধারণী ব্যালেট গ্রাউন্ড রাজ্যগুলোয় ট্রাম্পের সঙ্গে হ্যারিসের ব্যবধান কমে এসেছে। এমারসন কলেজ ও দ্য হিল পরিচালিত এক জরিপে দেখা যায় গুরুত্বপূর্ণ 4টি রাজ্যে ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। অ্যারিজোনায় ট্রাম্পের 49% বিপরীতে হ্যারিস 44%, জর্জিয়ায় ট্রাম্প 48 ও হ্যারিস 46%, মিশিগানে ট্রাম্প 46 ও হ্যারিস 45% এবং পেনসিলভানিয়ায় ট্রাম্প 48 ও হ্যারিস 46 সমর্থন পেয়েছেন। উইসকনসিনে ট্রাম্প ও হ্যারিস উভয়ই পেয়েছেন 47% সমর্থন। চলতি মাসের শুরুর দিকে এমারসনের জরিপে বাইডেন যে পারফরমেন্স করেছিলেন, এরই মধ্যে 5টি রাজ্যেই তা ছাপিয়ে গেছেন হ্যারিস। গত রবিবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা থেকে সরে দাঁড়ান বাইডেন। এরপর মনোনয়নের দৌড়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম আসে সামনে। এরপর 22-23 জুলাই জরিপ চালায় এমারসন কলেজ। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন নিজেকে প্রত্যাহার করে নেবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন যুক্তরাষ্ট্রের এক নারী জ্যোতিষী। এমনকি কত তারিখে তিনি নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রত্যাহার করে নেবেন সেটিও বলে দিয়েছিলেন। তার এমন ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণিত হয়েছে। এখন সেই জ্যোতিষী যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। ইন্টারনেটের সবচেয়ে কুখ্যাত জ্যোতিষী হিসাবে পরিচিত পাওয়া অ্যামিট রিপ বলেছেন, তার হিসেব অনুযায়ী পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অ্যামিট রিপ দাবি করেছেন, ট্রাম্প তার সর্বোচ্চ পেশাগত সাফল্য উপভোগ করছেন। তিনি ইতিমধ্যেই চলতি মাসেই একবার হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন। 4 বছর আগে বাইডেনের জয়ী হওয়ার সঠিক ভবিষ্যৎবাণীও করেছিলেন তিনি। বিজেপি কেন পশ্চিমবঙ্গ ভেঙে নতুন রাজ্যের দাবি তুলেছে? লোকসভা ও বিধানসভার উপনির্বাচনের পর পশ্চিমবঙ্গ ভেঙে নতুন একাধিক রাজ্যের দাবি তুলেছেন বিজেপির কয়েকজন নেতা। যদিও এ দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, তবে হঠাৎ করেই নতুন রাজ্যের দাবি রাজ্য রাজনীতিতে নতুন আলোচনা যোগ করেছে। এর নেপথ্যের কারণ হিসেবে কয়েকটি কারণের কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর মধ্যে আছে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি, 6 বিধানসভা আসনের উপনির্বাচনে গোহারা হওয়া, ক্রমাগত ব্যর্থতার পর রাজ্য বিজেপি রাজ্যের রাজনীতিকে সক্রিয় রাখার জন্যই নতুন করে ধুয়ো তুলেছে নতুন রাজ্যের। নতুন দাবির মধ্যে আছে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার। এর মধ্য দিয়ে তাদের সাম্প্রদায়িক রাজনীতি পোক্ত করতে চায়। রাজনৈতিক বিশ্লেষকেরা এমনটাই ভাবছেন। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির আশা পূর্ণ হয়নি। এবার 400 আসন পার হবে বলে প্রধানমন্ত্রী আশা করেছিলেন, কিন্তু দেখা গেল ফল হলো উল্টা। 400 আসন দূরে থাক, এই প্রথমবারের মতো মোদীকে জোট সরকার গড়তে হলো বাধ্য হয়ে। আর পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমে হয় 12টি। এর আগের নির্বাচনে 2019 সালে এই রাজ্যে ভারতের কেন্দ্রের শাসক দল বিজেপি পেয়েছিল 18 আসন। অপরদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তাদের আসন 18টি থেকে বাড়িয়ে নেয় 29টিতে। কংগ্রেস গত
গতবার 2টি আসন পেলেও এবার পেয়েছে 1টি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রায় 46% ভোট পায়, আর বিজেপি পায় প্রায় 39% ভোট। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিজেপির প্রধান ইস্যু করেছিল তৃণমূলের দুর্নীতিকে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কাজে লাগেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন বিজেপির হাতে আর নতুন কোনো ইস্যু নেই এ রাজ্যে, তাই নতুন রাজ্যের দাবি তুলে তারা পরিস্থিতি গরম করতে চায়। রাজ্য রাজনীতিকে তপ্ত করতে বিজেপির নতুন রাজ্যের দাবি আলোচনার জন্ম দিয়েছে। তবে এ নিয়ে নিজেদের মধ্যেই মতবিরোধ ছিল। শুধু শাসক তৃণমূল নয়, অন্য বিরোধী দলগুলো বিজেপির দাবিকে মেনে নেয়নি। তাই এ দাবি বড় কোনো রাজনৈতিক আন্দোলন গড়তে পারবে বলে আপাতত মনে হচ্ছে না। গাজায় জোড়া বিমান হামলা, নবজাতক সহ নিহত হয়েছে 15 ফিলিস্তিনি। গাজা উপত্যকার খান ইউনিস শহরে 2টি পৃথক ইসরায়েলি বিমান হামলায় 4 মাস বয়সী এক মেয়ে সহ অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে আল জাজিরা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল মাওয়াসি এলাকায় বিমান হামলার সময় বাস্তুচ্যুতদের তাঁবুতে থাকা মারিয়া আবু জিয়াদা নামের একটি মেয়ে শিশু সহ 5 জন নিহত হয়েছে। খান ইউনিসের পশ্চিমে অবস্থিত আল মাওয়াসি একটি ঘোষিত মানবিক এলাকা, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য স্থান থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিচ্ছে। এছাড়া খান ইউনিস শহরের কেন্দ্রে একটি বাড়িতে আরেকটি বিমান হামলায় 10 জন নিহত হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এএফপি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত সোমবার থেকে আল মাওয়াসির উপকূলীয় অঞ্চল সহ খান ইউনিসের আশপাশে অভিযান চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুহাম্মদ আল মুগাইয়ের এএফপিকে বলেছেন, আজ ইসরায়েলি দখলদারিত্ব লক্ষ্য করেছে আল মাওয়াসির আল ইস্তাবল রাস্তায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু। 5 জন নিহত ও 7 জন আহতকে খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমি জানি না কোথায় যাব, বললেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গত কয়েকদিনে গাজা হামলার জোরদার করেছে ইসরায়েল। এ সময় প্রায় 2 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। মধ্য গাজার ফিলিস্তিনিরা বলেছে যে তারা বেশ কয়েকবার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং কোথাও যাওয়ার বাকি নেই। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুরেজ শরণার্থী শিবিরে মুহাম্মদ নামে এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলেছেন, এটা আমাদের জন্য দশমবার। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমি জানি না কোথায় যাব। ওই শরণার্থী শিবিরের আরেক ফিলিস্তিনি আবু ওমর যুদ্ধবন্ধের আহ্বান জানান। তিনি বলেন, তারা আমাদের বাড়িঘর ধ্বংস করেছে, তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, তারা আমাদের নারী ও পুরুষদের বাস্তুচ্যুত করেছে। যথেষ্ট হয়েছে, এবার আমাদের জন্য একটি সমাধান খুঁজুন। আমরা কোথায় যাব? এদিকে গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার গাজা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 66 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা 39,324 জনে উপনীত হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় 241 ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের নিয়ে আহতর সংখ্যা 90,830 জনে দাঁড়িয়েছে। 1 মাসের মধ্যেই ফের কিউবা উপকূলে রুশ যুদ্ধজাহাজ। 1 মাস না পেরোতেই আবার কিউবা উপকূলে দেখা গেল রুশ যুদ্ধজাহাজ। কিউবার পক্ষ থেকে রুশ যুদ্ধজাহাজকে তাদের উপকূলে আসার বিষয়টিকে নিয়মিত চলাচলের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে হাভানার লোকজন গত শনিবার রুশ যুদ্ধজাহাজের এগোনোর বিষয়টি পর্যবেক্ষণ করেছে। কিউবার কর্তৃপক্ষ ফাঁকা গুলি চালিয়ে রুশ যুদ্ধজাহাজকে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছে। হাভানার উৎসাহী জেলেরা ইতোমধ্যে এসব যুদ্ধজাহাজকে হাভানার জল সীমায় আসতে দেখেছে। রুশ বাল্টিক ফ্লিটের বা জাহাজ বহরের অংশ হিসেবে কিউবাতে আসা জাহাজের মধ্যে রয়েছে টহল জাহাজ, প্রশিক্ষণ জাহাজ এবং অন্যান্য সহযোগী যুদ্ধজাহাজের বহর। আগামী মঙ্গলবার এগুলো আবার কিউবা ছাড়বে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তা বাড়ার সঙ্গে সঙ্গে আটলান্টিকে রুশ নৌবাহিনীর কার্যক্রমে গতি পেয়েছে। যদিও এ অঞ্চলে রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়মিত টহল দিয়ে থাকে। একই সঙ্গে রাশিয়ার সিনাই যুদ্ধকালীন মিত্র কিউবার সম্পর্ক আরও উন্নত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া ও কিউবার মধ্যে যোগাযোগ অনেক বেড়েছে, যা আগে দেখা যায়নি। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল 4 বার মস্কো সফর করেছেন।